হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো আমরা চাই যে জ্যাম, ট্রাফিক সিগন্যালে আটকে পুরো ওই পারে দেখো গাড়িগুলো একটুকুও নড়ছে না। তো আমরা বেরিয়ে পড়লাম, একটা বাস্তুর কাজে যাচ্ছি, আমি আর দিদি চললাম বাস্তুর কাজে, অনেকটা দূর, প্রায় 2-2.5 ঘন্টা আমাদের লেগে যাবে। তার লোকেশান দিয়েছে, আমরা ওখানে পৌঁছে যাব। দক্ষিণেশ্বর পার হয়ে আদ্যা মন্দির, কেউ জানো চেনে থাকলে কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের এই জ্যাম জঞ্জট, কলকাতার রাস্তা পার হওয়াটা প্রচণ্ড টাফের ব্যাপার, খুব কষ্ট করার, সব থেকে ধৈর্য। এত সময় নষ্ট হয় না রাস্তাতেই, যেটা হয়তো আধা ঘন্টার রাস্তা সেটা যায় 2 ঘন্টা, এমনটাই হয়। আমরা বাইকে আসি, বাড়ি দিয়ে ধরো বড়বাজারই সামান্য আসি, হয়তো 15 থেকে 20 মিনিট লাগেই পাক্কা, কিন্তু সে জায়গায় না জ্যাম জঞ্জট কাটিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়েই যায়। তো দেখো যাই বলে তো আর লাভ নেই, জ্যাম থাকবেই রাস্তায় আমাদের। তো ক্লায়েন্টের বাড়ি চলে আসলাম, ওরা আমাদেরকে রিসিভ করলো নিচ থেকে। তো আমরা ওদের ফ্ল্যাটে চলে আসলাম, এটা বাড়ি ছিল না, এটা ফ্ল্যাট ছিল। তা ফ্ল্যাটটা, এটা 2টো ফ্ল্যাট আছে এখানে, এর ভেতরে ওই সাইডেও, ওই যে দরজাটা দেখছো দিদির পেছনে, ওই পারেও ফ্ল্যাট। তো দিদি কি বলছে সেগুলো তোমাদের সবই শোনাবো। তো প্রত্যেকটা বাড়ির কথাই বলছি, বাড়ি হোক ফ্ল্যাট হোক, প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা কোনা আনা গোনা জিনিসপত্র সব কিছু সত্যিই খুব পরিষ্কার ক্লিন করে রাখা উচিত, নাহলে যত নেগেটিভ এনার্জিগুলো না বাড়ির মধ্যেই প্রবেশ করে, আর সেই নেগেটিভ এনার্জিগুলো আমাদের শরীরে সেগুলো এফেক্ট করে, সেইগুলোই দিদি বোঝাচ্ছে। তো ওই টিভির নিচে ওদের না অনেক কিছু কাঁচরা, যেগুলো দরকার সেগুলো আছে, না দরকারিও আছে। আর হ্যাঁ, আর একটা খুব দরকারি কথা, যে ইলেকট্রনিক জিনিস যেগুলো ব্যবহার হয় না, খারাপ জিনিস, ওগুলো একদম কেউ বাড়িতে রাখবে না, সে যত প্রিয় জিনিসই হোক। ওইটাই কিন্তু তোমার জীবনে, তোমার কেরিয়ারের মারাত্মক একটা এফেক্ট ফেলবে, কিন্তু তোমরা সেটা শুনে নেবে। দিদি অনেক কিছুই বলছে, এইটা মেন দরজার সামনে আসলে কম্পাস দিয়ে ওটা দেখবে, কম্পাস দিয়ে ঘুরে দিকটা ঠিক করে তারপরে বলবে কোন দিকে কি রাখবে না রাখবে, তারপরে একটা বাস্তুর একটা কাজ করবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি বলছে আরবান ক্লাবকে একটু ডাকতে, আসলে গলাটা একটু খারাপ, তো চিৎকার করতেও পারছে না। তো আমরা এবার চলে যাব কিচেনে। দেখো কিচেনে কি সমস্যা হয় সেগুলো শোনো, আমি এইটা তোমাদের শোনাচ্ছি। একটা পুরনো বাতিল শিব ছিল, শিবলিঙ্গ, তো ওটা ওইখানে রান্নাঘরে নিরামিষ রান্না হয়, তো ওখানেই রেখে দিয়েছে। দিদি বললো ওটাকে কেন বিসর্জন দিচ্ছ না? কালকে কেটে গেল তো অমাবস্যা, এখন গিয়ে বিসর্জন দেবে। না না, কালকে কেটে গেছে, তুমি এটা নিয়ে গিয়ে বিসর্জন দেবে। তখন বিসর্জন দেবে, বিসর্জন দিয়ে দিলে জলে ভাসাবে যখন, তখন মুখে মিষ্টি দেবে, ঠিক আছে? দিয়ে বলবে বাবা তুমি নতুন রূপে আমার ঘরে সহাবস্থান করো, ঠিক আছে? এটা বললে তুমি বিসর্জন করে দেবে। আরতি যদি করার হয় আরতি করবে, ঠিক আছে? এবার তোমাদের এখানে রান্না হয় না বলবে? হয় নিরামিষ রান্না হয়। মানে যে পদ্ধতিগুলো বলছো, মানে একটু রেকর্ড করলে কি ভালো হবে? ভয়েস আনো না, মোবাইল আনো। আচ্ছা আচ্ছা। এটা নর্থ সাউথে পড়ছে। নর্থ সাউথ ইজ আগেন খাবারের জন্য খারাপ। আপনাদের এই বাড়িতে খাবার যদিও পুজোর খাবার হয়, পুজোর খাবার খেয়েই দেখবেন পেটে ব্যথা, পটি, এই সমস্ত জিনিসগুলো থাকবে। রান্নাঘরের বাস্তু খুবই খারাপ। ইন্ডাকশন কাজ না হলে ফেলবেন, ফেলে দেবো না, কাজ হয় তো, কাজ হয় তাহলে এটাকে পুছে রাখবেন। লেখো ভুলে যাবে, শুনতে পাচ্ছ তো? ইন্ডাকশন হয় ফেলবেন, নয় পরিষ্কার করে রাখবেন। আর এই যে ডামাডোলের পরিস্থিতি হয়ে রয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। সবার বাড়িতেই ডামাডোল থাকে, বাট প্রতিটি না প্লাস্টিক, ঠিক আছে? একটা করে হচ্ছে প্লাস্টিক করে, ঘুরবেই না। আর তোমার মায়ের বসো বসো। বলবো? হ্যাঁ পাখাটা চালিয়ে দেবো না, গরম না না লাগবে না, ডেট অফ বার্থ মনে আছে? জন্মের তারিখ মনে আছে? সালটা অতটা মনে নেই, আমার মা বাবা থাকলে তো মনে হতো।
তাও পারবো, একটু টাইম দিলে আমি পারবো। আমার কাছে ওর আছে প্যান কার্ড বা ইয়ে কার্ড সব। তো ওই পিসিমণির ওরা সব চেক হয়ে গেল, এই লাস্ট হচ্ছে এই হাতটাও দেখে চেক করছে। তারপরে নেক্সট চলে আসলাম ওইদিকে ফ্ল্যাটটাতে। দেখো এই ফ্ল্যাটের বাথরুমটা খুলে ফেললো দিদি। এটা আমি অসুস্থ হয়ে গেছি বলে আর যাই হোক, খোলার পরে যা বললো দিদি দেখে, বললো এই বাথরুমটা একদম পরিষ্কার রাখতে। সত্যি কথা, বাথরুম একদম পরিষ্কার রাখতে। আর এই সামনের ওয়ালটা ড্যাম, বললো এটা চেঞ্জ করো, টাইলস বসিয়ে দাও।